বাংলার দুয়ারে একটু একটু করে হাজির হচ্ছে অসময়ের মেঘ। এই মেঘ থেকে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যেই বিভিন্ন জায়গাতে অসময়ের বৃষ্টির দেখা মিলতে পারে এবং এই মেঘের হাত ধরেই কিন্তু তাপমাত্রা সেটা বেশ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা, এর পরবর্তীতে আবারও কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জায়গাতে। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে বাংলার চাষি ভাইদের জন্য। আজ হলো ডিসেম্বরের 8 তারিখ, রবিবার, সাল 2024। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10:30 বাজে। এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা যদি একটু নজর রাখি, তাহলে প্রথমে ওড়িশার দিকে নজর রাখতে হচ্ছে। গতকালকের পূর্বাভাসে জানিয়েছিলাম ওড়িশাতে মেঘের ঘনঘটা আগামী 24 ঘন্টার মধ্যে অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু ওড়িশার বিভিন্ন জায়গাতে মেঘ তৈরি হতে শুরু করেছে। বলা বাহুল্য, এই মেঘ থেকে কিন্তু হালকা বৃষ্টি বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গেছে। তবে কি শুধুমাত্র ওড়িশার পাশাপাশি আরো বিভিন্ন জায়গা, যেরকম ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গা, সেই সাথে পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে পাতলা মেঘের আবরণ তৈরি হতে শুরু করেছে। এরই সাথে উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর, বাংলাদেশের রংপুর ডিভিশন, সেই সাথে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এবং এর আশেপাশের কিছু জায়গাতেও পাতলা মেঘের আবরণ ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে। তবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই এই মুহূর্তে আকাশ পুরো ঝকঝকে পরিষ্কার। তবে পুরুলিয়া জেলা এবং এর আশেপাশের কিছু জায়গার দিকে আকাশ কিছুটা হালকা মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের সিলেট ডিভিশন, সেই সাথে ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলের কিশোরগঞ্জ এবং এর আশেপাশের কিছু জায়গা, ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গাতে ঘন কুয়াশাতে এই মুহূর্তে এখানে আকাশ ঢেকে রয়েছে। এদিকে আমরা যদি উত্তর ভারতের দিকে নজর রাখি, তাহলে কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন ধরা পড়ছে এবং সেদিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘপুঞ্জ প্রবেশ করতে শুরু করেছে পূর্ব ভারতের দিকে। এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লি এবং পার্শ্ববর্তী হরিয়ানার বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘপুঞ্জ প্রবেশ করতে শুরু করেছে। এদিকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ পাকিস্তানের উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে তৈরি হতে শুরু করেছে। লাহোর থেকে শুরু করে ফয়জালাবাদ এবং গুজরানওয়ালা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। যত সময় যাবে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং এর আশেপাশের জায়গাগুলোর দিকে প্রবেশ করতে শুরু করবে। বলা বাহুল্য, ভারতের রাজধানী দিল্লিতেও কিন্তু এই মেঘের প্রভাব আগামী 24 ঘন্টার মধ্যেই পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ প্রবেশ করেছে এবং তা থেকে কিন্তু প্রচুর তুষারপাত জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী নিম্নচাপ রয়েছে, যেটা অত্যন্ত ধীর গতিতে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং এর ওড়িশা, এর আশেপাশের জায়গাগুলোতে কোনো রকম এফেক্ট ফেলতে পারবে না এই ওয়েদার সিস্টেমটা, এরকমটাই মনে হচ্ছে। তবে এই সিস্টেমটার প্রভাবে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের জায়গাগুলোতে পূবালি হাওয়া এবং দক্ষিণ পূবালি হাওয়ার যোগান বাড়বে। ফলে এই দিক থেকেও কিন্তু অতিরিক্ত আর্দ্রতার যোগান বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে মিলতে শুরু করবে। এদিকে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে আটকা পড়ে যাচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন পাকিস্তান এই এলাকাটার উপরে। রাজস্থান এবং সেই সাথে পাকিস্তানের সীমান্তবর্তী জায়গাতে এই মুহূর্তে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের চারিদিকে কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া কেন্দ্রীভূত হতে শুরু করেছে। অর্থাৎ এবার ধীরে ধীরে কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে উত্তরে হাওয়ার গতি কমে আসবে। তবে বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু অরুণাচল এবং তৎসংলগ্ন এলাকার দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া কিছুটা হলেও নেমে আসার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টাতে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ ওড়িশার ভুবনেশ্বর এবং লাগোয়া জায়গাতে এখানে কিন্তু ধীরে ধীরে একটা অ্যান্টিসাইক্লোন শক্তিশালী হতে শুরু করেছে এবং এই অ্যান্টিসাইক্লোনটি ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সুন্দরবন এবং সংলগ্ন এলাকার দিকে সরে আসার সম্ভাবনা। এদিক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার সাপোর্ট মিলতে থাকবে যত সময় যাবে। আমরা যদি সম্ভাব্য পরিস্থিতির দিকে নজর রাখি, অর্থাৎ উইন্ড প্যাটার্নে পরবর্তী সময়ে কিভাবে পরিবর্তন আসতে পারে, তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং সংলগ্ন এলাকার উপরে কিন্তু এই অ্যান্টিসাইক্লোনটি ধীরে ধীরে শক্তিশালী হতে পারে এবং এই অ্যান্টিসাইক্লোনের বেশিরভাগ সাপোর্ট কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকেই থাকবে। অর্থাৎ অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান কিন্তু এই দুটো রাজ্যের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি।
পশ্চিমবঙ্গের দিকে জলীয় বাষ্পের সাপোর্ট বা মেঘের যে প্রবেশ করানো সেটা কিন্তু একটু হলেও কম থাকবে এই এলাকাগুলোর তুলনায়। আগামীকাল 9 ডিসেম্বর সোমবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন বিহারের উপরে এসে অবস্থান করতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের পিছনে কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হাওয়ার লাগাতার ধাক্কা থাকবে, ফলে যত পূর্বের দিকে এগোবে এই ঘূর্ণাবর্তটি ততই কিন্তু দুর্বল হতে থাকবে। আর যেহেতু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে এসে জলীয় বাষ্পের যোগান আরো কমে যাবে, কারণ একটু আগেই বললাম যে জলীয় বাষ্পের বেশিরভাগ সাপোর্ট কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ড বিহার সংলগ্ন এলাকার দিকে থাকবে, তাই বিহার এবং ঝাড়খণ্ড পর্যন্ত এসে তার পরবর্তীতে কিন্তু ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল 9 ডিসেম্বর বেশি রাতের দিক থেকে অথবা 10 ডিসেম্বর ভোরে বা সকালের দিক থেকে। ফলে তার পরবর্তী সময়ের মধ্যে অর্থাৎ আগামী পরশুদিন অর্থাৎ 10 ডিসেম্বর সকালের দিক থেকে কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হওয়া সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে খোলা রাস্তা পেয়ে যাবে বঙ্গোপসাগরের দিকে বয়ে যাওয়ার জন্য। অর্থাৎ সেই উত্তরে শুকনো ঠান্ডা হওয়া কিন্তু সমস্ত মেঘকে দূরে সরিয়ে দেবে এবং ঘূর্ণাবর্তটিও উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে চাষি ভাইদের জন্য বক্তব্য থাকছে যে আগামী পরশুদিন অর্থাৎ 10 ডিসেম্বর সকালের পর থেকেই কিন্তু ঝলমলে রোদের দেখা মিলবে এবং আবহাওয়া সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং মাঝের এই যে সময়টা এই সময়টা কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। অর্থাৎ আজকে 8 ডিসেম্বর থেকে শুরু করে আগামী 10 ডিসেম্বরের মাঝে যে সময়টা এই সময় কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে, যেহেতু এই ঘূর্ণাবর্ত থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে লাগাতার আর্দ্রতার সাপোর্ট থাকবে, দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সমস্ত নানাবিধ কারণে কিন্তু এই এলাকাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হতে থাকবে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার সেটা একটু নজর রাখা যাক। ইতিমধ্যে আপনাদের অবগতির জন্য বলতে চাইবো যে সমগ্র দেশের মধ্যে সমগ্র ভারতবর্ষের মধ্যে সব থেকে কম তাপমাত্রা হরিয়ানার হিসারে রেকর্ড করা হয়েছে। মাত্র 4.5 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার আজ ভোরে এখানে রেকর্ড করা হয়েছে। তবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সর্বত্রই কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমেছে, অর্থাৎ শীত কিন্তু আরও একটু জাঁকিয়ে বসেছে। তবে এই যে জাঁকিয়ে বসা এবার কিন্তু এটাতে বিরতি পড়তে চলেছে। এই মেঘের কারণে কিন্তু তাপমাত্রা সর্বত্রই বাড়বে। তবে 10 ডিসেম্বর থেকে আবারও কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আজকে 8 ডিসেম্বর রবিবারে কোথায় বৃষ্টি হতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সকাল থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। 2-1টা জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়ে যেতে পারে। ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের দক্ষিণাঞ্চলে গয়া, পাটনা, ভাগলপুর এই সমস্ত এলাকাগুলোতেও হালকা বৃষ্টি আগামীকাল সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ 8 ডিসেম্বর সকাল থেকে শুরু করে আগামীকাল 9 ডিসেম্বর সকালের মধ্যে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। প্রধানত রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। তবে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের জায়গার দিকে রোদের তেজ খানিকটা ঘোলাটে হয়ে আসার সম্ভাবনা আজকে রয়েছে। উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকলেও অর্থাৎ খানিকটা ঘোলাটে রোদের দেখা মিললেও এখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে নেই। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কোথাও কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। বলা বাহুল্য বাংলাদেশ, ত্রিপুরা, আসামের সর্বত্রই কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এখানেও নজরে আসছে না। তবে আগামীকাল পরিস্থিতিতে বড় রকমের পরিবর্তন ধরা পড়তে পারে এবং সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে, যদিও এখানে নিউমেরিক্যাল ওয়েদার মডেলে ইন্ডিকেশন রয়েছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে। তবে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করছি যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, অন্যদিকে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা, সেই সাথে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল অর্থাৎ 9 ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল 9 ডিসেম্বর মোটামুটি বেলা বাড়ার সাথে সাথে আগামীকাল 9 ডিসেম্বর রাতের মধ্যে অর্থাৎ আফটারনুন আওয়ারে বা দুপুরের দিকে
অথবা বিকালের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, বেশি সম্ভাবনা পশ্চিমের জেলাগুলোতে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কোথাও কোথাও দুটো একটা জায়গাতে কিন্তু খানিকটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সম্পূর্ণভাবে রুল আউট করতে পারছি না, তবে সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। আগামীকাল 9 ডিসেম্বর ওড়িশা ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি থাকবে, তবে ঝাড়খণ্ড এবং বিহারের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়ে যেতে পারে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর কোথাও কোথাও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রাজশাহী, রংপুর ডিভিশনেও কিন্তু আগামীকাল ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ডিভিশনে উত্তরাঞ্চল এবং এর আশেপাশের জায়গাগুলোতেও ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও আগামীকাল হতে পারে। তবে বাকি বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, মেঘালয়ের প্রায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু আগামীকাল শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ সিস্টেমটা পূর্বের দিকে মুভ করার সাথে সাথে কিন্তু দুর্বল হতে হতে সম্পূর্ণরূপে উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং সিস্টেমটা যখনই পূর্বের দিকে সরতে থাকবে, উত্তরে শুকনো ঠান্ডা হওয়া কিন্তু লাগাতার ঢুকে পড়তে থাকবে। তাই অ্যান্টিসাইক্লোন যেটা লাগাতার ময়েশ্চার ঢুকিয়ে চলেছে সেটাও কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এক্ষেত্রে যেটা হতে পারে এই পর্বে, অর্থাৎ আজ 8ই ডিসেম্বর থেকে শুরু করে 11ই ডিসেম্বরের মধ্যে কিন্তু কুয়াশার একটা দাপট পূর্ব ভারত, সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যেতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও অতি ঘন কুয়াশার দাপট কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাই সমস্ত রকম সতর্কতা কিন্তু অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আসুন এবার এক ঝলকে দেখে নিই আজকে ভোরে সবথেকে কম তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করা হয়েছে, অর্থাৎ মিনিমাম টেম্পারেচার। সেক্ষেত্রে পুরুলিয়া কিন্তু ভেলকি দেখিয়ে চলেছে। পুরুলিয়াতে আরও তাপমাত্রা কমেছে, 9.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে 12.8 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে মালদাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে বলছিলেন অনেকেই, অনেক দর্শক বন্ধুরা যে তাপমাত্রা কমছে না বা শীত সেভাবে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই কলকাতা এমনিতেই মেগা সিটি, পলিউশনের মাত্রা অত্যন্ত বেশি এবং এখানে কিন্তু ঠান্ডা সেভাবে ধরা দেয় না বললেই চলে। তবে কলকাতাতেও কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমতে দেখা গেছে, অন্ততপক্ষে তাপমাত্রার যে রেকর্ড সেটাই কিন্তু বলছে। কলকাতার সল্ট লেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, কলকাতার পাশে হাওড়াতে 14.4 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার দমদমে অনেকটা তাপমাত্রা নেমেছে 13.6 ডিগ্রি সেলসিয়াস, আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 15.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, নদিয়ার কৃষ্ণনগরে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে, উত্তরবঙ্গের কালিম্পংয়ে 11.3 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 13.2, দীঘাতে 15.8, ডায়মন্ড হারবার 15.8, দার্জিলিংয়ে 5.5 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 11.6, সেই সাথে বর্ধমান সদর শহরে 13 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে যথাক্রমে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, মুর্শিদাবাদের বহরমপুরে 15.8 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার আজকে ভোরে রেকর্ড করা হয়েছে। আশা করছি যে 10ই ডিসেম্বর থেকে যেভাবে তাপমাত্রা নামবে তাতে কিন্তু 11 বা 12ই ডিসেম্বর থেকে অন্ততপক্ষে 17 বা 18ই ডিসেম্বরের মধ্যে কলকাতা সহ, আবারও বলছি কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কড়া ঠান্ডা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বত্রই কিন্তু কড়া ঠান্ডা বা জাঁকিয়ে শীত যেটা বলে সেটা কিন্তু উপভোগ করা যাবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে এই সময় ভোরের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা অত্যন্ত বেশি। পশ্চিমের জেলাগুলোতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে এই সময় কিন্তু তাপমাত্রা হামেশাই রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও এই সময় মোটামুটি 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।